প্রিয় একাদশ শ্রেণী সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শিক্ষাবিজ্ঞান বা এডুকেশান বিষয়ের সিলেবাসটি একটু দেখে নাও বা বুঝে নাও, এবং তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কবে হবে এবং কত নম্বরের হবে একটু জেনে নাও বা দেখে নাও। দেখো, তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কবে হবে? দেখো, মার্চ মাসে হবে। কবে? মার্চে তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে। ওকে, এবং তোমাদের দেখো ফুল মার্কস, তোমাদের এডুকেশান বিষয়ের 50 নম্বরের পরীক্ষা হবে। এবং দেখো, তোমাদের লিখিত বা থিওরি পরীক্ষা, লিখিত পরীক্ষা 40 নম্বরের হবে, এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা তোমাদের প্রজেক্ট থেকে 10 নম্বর থাকবে। ওকে, তাহলে তোমাদের মোট 50 নম্বরের পরীক্ষা হবে, এবং তোমাকে লিখিত পরীক্ষা 40 নম্বরে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা দেখো, এবং তোমাদের সিলেবাসে কি কি আছে সেকেন্ড সেমিস্টার বা দ্বিতীয় সেমিস্টারের জন্য কোন কোন অধ্যায়গুলি পড়তে হবে একটু দেখে নাও। দেখো, তোমাদের গ্রুপ সির মধ্যে 20 মার্কস, মানে তোমাদের গ্রুপ সি থেকে 20 নম্বর থাকবে, এবং তার মধ্যে ইউনিট 1 ইউনিট 2 করে ভাগ করে দেওয়া আছে। দেখো, ইউনিট 1-এর মধ্যে তোমাকে পড়তে হবে কি? শিক্ষা ও মনোবিজ্ঞান। ওকে, আচ্ছা দেখো, এখানে দেখো কি কি পড়তে হবে একটু দেখে নাও। দেখো, বলেছে যে শিক্ষাগত মনোবিজ্ঞানের অর্থ, শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রয়োজন, সম্পর্ক, শিক্ষা এবং মনোবিজ্ঞান এবং ভিত্তি ও মানব আচরণের মধ্যে সংবেদন, উপলব্ধি এবং ধারণা। আচ্ছা, পরবর্তী দেখো, শিক্ষাগত মনোবিজ্ঞানের স্কুল আচরণবাদ। দেখো, গেস্টল এবং সাইকো বিশ্লেষণ, এবং তারপরে দেখো মনোবিজ্ঞান অনুসন্ধানের পদ্ধতি, পর্যবেক্ষণ, পরীক্ষা, কেস স্টাডি, জরিপ, পারস্পরিক সম্পর্ক ইত্যাদি। আচ্ছা, ইউনিট 2-র মধ্যে দেখো কি আছে, ইউনিট 2 টপিক বা বিষয়টি কি আছে? দেখো, বৃদ্ধি এবং বিকাশ। দেখো, এখানের মধ্যে কি কি তোমাদের পড়তে হবে? বৃদ্ধি এবং বিকাশের অর্থ, বৃদ্ধি এবং বিকাশের নীতি এবং এর শিক্ষাগত প্রভাব। আচ্ছা, পরবর্তী দেখো, উন্নয়নের কারণ, বংশগতি এবং পরিবেশ এর ওপর শিক্ষার ভূমিকা। আচ্ছা, পরবর্তী দেখো, বিকাশের পর্যায়, শিশুকাল, শৈশব, কৈশোর, বিকাশের মাত্রা, শারীরিক, মানসিক, জ্ঞানগত, মানসিক, সামাজিক শিক্ষার বিভিন্ন স্তরের রেফারেন্স সহ। এইটি হচ্ছে তোমাদের গ্রুপ সির মধ্যে পড়ছে। ঠিক আছে? তাহলে তোমাদের গ্রুপ সি থেকে কত নম্বর থাকবে? তাহলে দেখে নাও, তোমাদের গ্রুপ সি থেকে 20 মার্কস থাকবে। ওকে, আচ্ছা দেখো, পরবর্তী দেখো গ্রুপ ডি। দেখো, গ্রুপ ডি থেকেও তোমাদের 20 নম্বর থাকবে, সেম। দেখো, কি কি পড়তে হবে? ইউনিট 1-এর মধ্যে দেখো ভারতীয় শিক্ষা ব্যবস্থা, প্রাচীন, মধ্যযুগীয় এবং প্রাক স্বাধীন সময়কাল। আচ্ছা দেখো, এখানের মধ্যে কি কি বা কোন কোন অধ্যায়গুলি পড়তে হবে তোমাদের? প্রাচীন যুগ, বৈদিক ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা, সংক্ষিপ্ত দৃষ্টিভঙ্গি, এবং মধ্যযুগের ইসলামী শিক্ষা ব্যবস্থার সিনোটপিক ভিউ, এবং পরবর্তী দেখো প্রাক নির্ভরশীল সময়কালে চার্চ অ্যাক্ট 1813 এবং ম্যাকেলেন মিলিটের উডস ডিপস প্যাচলস। ঠিক আছে, 854 হান্টার কমিশন, 1882 কার্জন, শিক্ষাগত নীতি এবং জাতীয় শিক্ষাগত। আচ্ছা, পরবর্তী দেখো আন্দোলন 1905 স্যাডলার কমিশন, 1917 হার্ড কমিউনিটি এবং 1929 সার্জেন্ট প্লান্ট এবং 1944 সংক্ষিপ্ত অধ্যয়ন। মানে এগুলি তোমাদের একটু, এই অধ্যায়গুলি খুব ভালোভাবে দেখতে হবে। আচ্ছা, পরবর্তী দেখো থাকছে তোমাদের কি ইউনিট 2। ইউনিট 2-র মধ্যে কি কি তোমাদের পড়তে হবে? দেখো, উন্নয়নের দিকে ভারতীয় সমাজের সংস্কারের অবদান এবং ভারতের শিক্ষা। দেখো, কাদের বিষয়গুলি তোমাদের বেশি করে পড়তে হবে? যেমন দেওয়া আছে, দেখো রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং পরবর্তী দেখো বেগম রোকেয়া এবং সাবিত্রীবাই ফুলে। ঠিক আছে, এটি হলো তোমাদের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের সেকেন্ড সেমিস্টার সিলেবাস, সম্পূর্ণ সিলেবাস।